আসসালামু আলাইকুম। আমরা এখন যাব হচ্ছে ঝিনাইদহ, খাওয়া দাওয়া করবো, ঘোরাঘুরি করবো। এখন বের হচ্ছি, সাথে আছে দীপ্ত, অনিক, অমি এবং সবার হাতে একটা করে ক্যামেরা আছে। যাই হোক, চলেন যাই, আমরা ঝিনাইদহ যাই। এবং ঝিনাইদহতে হচ্ছে আমাদের জন্য ওয়েট করতেছে রেজবি ভাই, আপনারা হয়তো অনেকেই চিনেন। সো রেজবি ভাই কিন্তু সম্পর্কটা দেখবো আজকে আমরা, আসলেই তাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্কটা কেমন। সময় তো আমরা শুধু মারামারি গ্যাঞ্জাম এটা দেখি, লাইভ সম্পর্কটা দেখবো যে আজকে লাইভে কি তাদের ঝগড়া হয় নাকি ওরা এরকম করে। এই সম্পর্কটা দেখাবো আপনাদেরকে লাইভ। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত দেরি কেউ করে? ওয়ালাইকুম আসসালাম। গাড়িটা পার্ক করতে হবে, কোথায় করব? প্রথমে কি লাঞ্চ করবেন? হ্যাঁ ভাই। তাহলে আমরা প্রথমে সৈয়দে চলে যাই। চলেন ভাই। মাংস আর চলেন ভাত। চলেন। ঠিক আছে। আমাকে 10টা থেকে 1টা থেকে রওনা দেওয়ার কথা। না, বলতেছে যে 12টার ভেতরে চলে আসবে। ভাই ভাই ঝগড়া হচ্ছে। তাহলে কেন সে আমরা এটাই তো দেখতে যাচ্ছি। হ্যাঁ আমরা ঝগড়া দেখার জন্যই তো আসছি। আমি জানি যে ভাইয়া 12টায় আসবে। আমরা 10টায় বলছি তুমি রেডি হও। 11 12 মানে আমরা জানি আমরা একটা রেডি করা উচিত 6 ঘন্টা আগে আমাদের রেডি। অনেক লেট হয়ে গেছে, এই জন্য ঝগড়া বেঁধে গেছে। তো আমরা চিন্তা করছিলাম যে ঝগড়াটা আমাদের জন্য যাতে না বাঁধুক, কিন্তু আমাদের জন্য ঝগড়া বেঁধে গেছে। তো যাই হোক, এখন আমরা এসেছি সৈয়দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়া করবো। বিকজ লাঞ্চ এখনো করি নাই, 5টা বাজতে যাচ্ছে। ভাই বলছিল যে এটাকে ড্রাইভার্স হোটেলও বলে। ড্রাইভার হোটেল মানে এইখানে সব ড্রাইভার আর কি খাওয়া দাওয়া করে। আচ্ছা তাই? এবং এই জায়গায় সিগনেচার জিনিস হলো গরু ভাজি মাংস। গরু ভাজি করে? হ্যাঁ, মানে ভাজি মানে ওইটাই কড়া জাল দেওয়া হয়, ভিতর আসলে দেখতে পাবেন। তেল বাজে নাকি ভাই? ঠিক আছে, আমরা তো ড্রাইভার, তো ড্রাইভারটা ড্রাইভার হোটেলে আছে। হ্যাঁ, বাট এটা পরিবেশটা ভালো। আপনি একা একা বালি কেন যাচ্ছেন? ইন্দোনেশিয়ায় নাকি একা একা আমার বাচ্চা? একা যাচ্ছে। কেন? আমার বউ অসুস্থ। কি হবে ভাবি? আপনি আমি কিভাবে অসুস্থ না থাকা ওর অবস্থায় প্লেনে উঠলে বমি লাগে। তুমি কখন উঠাইছো? দেখছেন এক্সকিউজ মি দেখছেন? আপনারা কি বলছেন যে আপনি আগে দেখে আসবেন যে ভাবিকে নিয়ে যাওয়া যায় কিনা? আমরা এই আইডিয়া এই যে আরেকটা ট্রাভেল ব্লগার বলে সেই আইডিয়া। করতে হবে ভাইয়ের কাছ থেকে। মজার ব্যাপার হচ্ছে এই রিজভি ভাইদের সাথে কিন্তু আমাদের এর আগে একটা ব্লগ আছে, সেটা হচ্ছে হন্টেড হাউসের এপিসোড। কিন্তু ভাই তখন কি ভিডিও করতেন? মনে হয় না। একটা ভিডিও করছিলাম তো ভাই, একটা ভিডিও করছিলেন সেই সময়। ওই সময় একটা ভিডিওতে আমার 30,000 ভিউ হয়েছিল, আপনার সাথে শেয়ার করছিলাম তো। 6 ঘন্টা আগে আপনাদের রেডি করায় বসে রাখতো, এবং সে 1 ঘন্টা আগে রেডি হতো। তাহলে আপনাদের কি করতে মন চায়? এরকম হাজবেন্ড বাজারে আছে যারা এত সহজ আছে, আমার বাজার মনে করেন আমরা কেউ নেই, আপনার আপনার মতো চলান। তো বন্ধুরা, আমাদের খাবার চলে এসেছে। এই যে সাদা ভাত আর মাংস। মুসা, তোমার মাংসটা নিয়ে দেখালাম। তোমার না, মানে গরুর মাংসটা তোমার সামনে থেকে। তো এই হচ্ছে গরুর মাংস। এটা নুসরাতের মাংস না, এটা গরুর মাংস। তাহলে বলা হলো তোমার মাংস, তো অবাক হয়ে গেছে। তুই কি আমার এখান থেকে কলিজাটা নিয়ে নিলি? এবং আপনারা যারা ব্র্যান্ডিং নিয়ে কাজ করছেন, এই যে দেখুন ব্র্যান্ডিং কাকে বলে। মাংসটা ঢেলে নিই বন্ধুরা, খাওয়া দাওয়া করতে হবে। বিকজ বুঝতেই পাচ্ছেন, সকাল থেকে না খেয়ে অল্প একটু খেয়েছি, যদিও ওই একটা কলিজা সিঙ্গারা খাইছি আর ডিমের প্যাটিস খাইছি শিশির বেকারি থেকে। বাট এই যে মাংসটা নিয়ে বিসমিল্লাহ। নুনটা মাখানো মাখানো। কত মজা ইচ্ছা? 180 টাকা। এটার সাথে আবার এক্সট্রাও দেয়। মুসে ভালো লাগছে ভাই। এটা এক্সট্রা? ভাই তাহলে এটা বানিয়ে দেন। ভাই আমাকে এনে দেন এক্সট্রা। বেশি করে আনেন ভাই। আমরা এখানে বলেছিলাম যে একটু কলিজা এনে দিতে, বিকজ আমার বন্ধু নুসরাতের কলিজাটা খেয়ে ফেলেছিল। মানে নুসরাতের ভাগ্যে যে কলিজাটা ছিল সেটা খেয়ে ফেলেছিল, গরুর কলিজা। সো আমরা এক্সট্রা করে গরুর কলিজা নিয়েছি। কলিজা দিয়ে ঝোল দিয়ে খেতে যা মজা। আর ভাইরা কিন্তু হচ্ছে এখানকার স্থানীয়, সো ভাইদের সাজেশন অবশ্যই মানতে হবে, তাই না ভাবি? তো ভাইয়ের থেকে ভাবির সাজেশনটা বেশি ইম্পর্টেন্ট। ভাবি বলেন তো কিরকম? আমার কাছে তো অলওয়েজ ভালো লাগে, নান দিয়েও ভালো লাগে বিফটা, আবার হচ্ছে ভাতের সাথে। দেখ, একটা বিষয় আপনারা একমত। না, মাংসটা আসলে মজা, মানে ড্রাইভার হোটেলের মতো। এটা অনেকটা হচ্ছে ওই যে আমরা মিরসরাইতে যে ড্রাইভার হোটেলে খাই ওইরকম একটা টেস্ট, মানে অনেকক্ষণ ধরে জ্বালাইছে। মাংসটা আসলে মজা। আচ্ছা, এই সালাদটা সরিষার তেল দিয়ে মাখানো। পাকাল মাছ। পাকাল মাছ মুসরাত খাবে। মুসরাদের মতো ভাত খাচ্ছে না, নাটক করছে। তোমার প্লেটে ভাত কোথায়? এইটুকুই বেশি, এর থেকেও কম নেওয়া লাগে। ও মাংস বেশি খাবে বলে ভাত খায় না। এই জন্য তোমরা পেটুক কামাল হতে পারলা না। যে আপনারা যেখানে যেখানে খাইতে যেতেন, আমাদের তো বাজেটে ইস্যু ছিল, হ্যাঁ, ওটা আমরা দেখতাম। ধরেন সেটা কত টাকা লাগতে পারে, 2000, 2100, 2200, সেই টাকাটা আমরা জমাইতাম, যে দুইজন মিলে খাইতাম এখানে। ওয়াও, বাহ।
এরকম না যে শুধু কি করলা তুমি? ভাই ভাবিদের নামে বিচার আছে, আমাকে এক একটা ভিডিও দেখাবে, দেখা বলে দেখছেন দেখছেন আমি কি আপনার সাথে এরকম করি, আপনি শুকরিয়া করেন। আর ভাবি তো ওর আইডল। কি ভয়ঙ্কর, একটা আইডল মানা দরকার। ভাবির কমপ্লেন হচ্ছে ভাইয়া ভাবিকে কোথাও ঘুরতে নিয়ে যায় না। দেখছি সবাই সবার ব্র্যান্ড প্রমোট করতেছে, তাই আমি একটু প্রমোট করে দিই। ভাবি ভাইয়া যদি নাও নিয়ে যায়, সুন্দরবনের গহনে আপনি যাবেন। আপনারা যখন ইন্টারন্যাশনাল ট্যুরে চিন্তা করছেন, দেশের বাইরে প্লেনে করে ঘুরতে যাবেন, তখন আমাকে মনে করুন দূর যাত্রা। অনেক ভাই যদি এয়ার টিকিট ফ্রি দেয়, আমি কথা দিলাম ওনার এজেন্সি থেকে আমি ভাই বিদেশ ভ্রমণ আর আমি আপনাকে ভাই জম্পেশের ঘি দেবো, আমাদের ঘি একদম নির্ভেজাল, প্রত্যেকটা চালান ল্যাব থেকে টেস্টেড, হ্যাঁ একদম নির্ভেজাল ঘি, অনুমোদিত আছে। সব কিছু অনুমোদন। বিএসটিআই তো মানে সবার আগে নেওয়া হয়েছে, এগুলো ছাড়া তো ব্যবসা করা যাবে না। না ভাই বলতে আমার কথা হচ্ছে ভাইদেরকে সবাই সব দূরে দূরে পাঠাচ্ছে, এটা বুঝতে হচ্ছে। ভাইরা যদি ঘর থেকে বসে যে কোনো কিছু অর্ডার করতে চায়, এটার জন্য কিন্তু আমার এটাকে সাপোর্ট আছে। এখন গরম কেমন? অনেক গরম। অনেক গরম না? এই গরমে ইলোরা নামের একটা পেজ আছে, ওই পেজ থেকে যদি আপনারা কটন জমজম দেশি 3 পিস কিনে পরেন না, সে একটা আরাম। বলো দেন বলো। ভাই তাও যদি না হয় তাহলে কুলফি হলে কুলফি খাবেন। এটা মিষ্টি খুবই কম, মানে এটা তাহলে এটা প্রথম এটা প্রথমে খেতে হবে। রসমালাইয়ের মতো আর কি, কাইন্ড অফ। মিষ্টি যেহেতু কম, সেটা প্রথমে খেতে হবে। রসমালাই সাধারণত মানে বেশি মিষ্টি হয়। এটা মনে হচ্ছে কি গোল গোল কেটে দিলে এর সাথে দিলে রসমালাইয়ের মতো। আচ্ছা, এটা মিষ্টি বেশি, তাহলে এটা নিয়ে যাও। তাহলে এটা মিষ্টি বেশি আমি খাবো না। ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে কোথায়? গোল সমুদ্রের দিকে এরকম দিঘি, একটা দিঘি নাম টাইপের একটা জায়গায় যাবো। বললো। ওইটা একটু ঐতিহাসিক আমার প্রিয়। রাজার কোনো ইচ্ছা ভাই, চলো আমরা যাই। ভাইয়া কোথায় নিয়ে আসলেন আমাদেরকে? আমরা এখন আসলাম হলো ঢোল সমুদ্রে। ওকে, আর এই জায়গাটার নাম কেন ঢোল সমুদ্র সেটা একটু বলি। রাজা মুকুটরাই এইখানে এই দিঘিটা কাটার পরে পানি আসে না, তো উনি একদিন স্বপ্নে দেখেন যে ঢোল বাজাইতে বাজাইতে এই দিঘি যদি 7 বার চক্কর দেওয়া যায় তাহলে পানি আসবে। তো এরকম এক চক্করে এইটুকু, এরকম আস্তে আস্তে 7 চক্করে এইটুকু পানি হয়েছে। তো বলছে আর একটা চক্কর মারি, তাহলে গলা পর্যন্ত পানি আসলে তখন আমরা উঠে যাব। আরেকটা চক্কর যেই মারতে গেছে তখন মানে অনেক স্রোত এসে বেশি পানি চলে আসছে, ওরা ডুবে মারা গেছে। সেইখান থেকে এই জায়গার নাম ঢোল সমুদ্র। আর ওই যে একটা লোককথা আছে যে ওই যে দিঘির কাছে থালা বাসন চাইলে দেয়, প্রত্যেকটা জেলায় থাকে, প্রত্যেকটা শহরেই থাকে, গ্রামেই থাকে, এটা হলো সেই পুকুর। সেই পুকুর। এদের কাছে নাকি চাইলে থালা বাসন এরকম দিত, পরে একজন চুরি করার পর থেকে আর দেয় না। এই সেই সামনের দিঘি। ইটস আ কাইন্ড অফ লেক। দিঘি লেক না দিঘি বলে ব্রো, তো দিঘি মানে দিঘি আর লেকের অনেক পার্থক্য। তোর যেরকম ঘি আসল কি নকল পার্থক্য ওরকম। ছোটবেলায় মনে করতাম এইটাই পাহাড়, পাহাড় মনে করতেন? তার আগে পাহাড়ের কনসেপ্টই তো ছিল না। পাহাড় মানে আমরা বুঝতাম যে উঁচু মাটি। পরে যখন বান্দরবন গেলাম, সিলেট গেলাম, তখন বুঝলাম যে আসলে এটা কিছুই না। মাধবপুর লেকের একটা ভাইব আছে এখানে। আমি এই জন্য তো লেক বললাম, তুমি আমাকে এখন পন্ড চেনাচ্ছ আরে নাকি? আল্লাহ, লেক, দিঘি চেনাচ্ছ, লেক লেকের চেনাচ্ছ। ভাইব আছে আর লেক, দুইটা আকাশ পাতাল। আমি সেটাই বলেছি। বাট এখানে ওই মোটামুটি ওই রকম টাইপের একটা ভাইব পাওয়া যাচ্ছে আর কি, বিকজ ওই যে গাছপালা থেকে শুরু করে এই যে দেখেন উপরে, ইয়া খুব সুন্দর একটা জায়গা। নৌকার দেখলে আমার ওই যে অনেক ভাইয়ের ওটার কথা মনে পড়ে, ওই যে পড়ে গেল অনেক ভাই একবার। হ্যাঁ, কোথায় যেন পড়ে গেছিলেন? পরে যাতে গেছিল। বিসমিল্লাহ। আমার সাথে সব জায়গায় পানি যায়। ইফসা আসবো না? তুমি যাবে না? তাহলে থাকো। সাথে গন্ডগোলটা হবে। আচ্ছা, আমি আমার হাতটা ধরে নিয়ে যাওয়া উচিত ছিল না? আমি ভাইয়ের অনুসারী না, ভাই ভাবিন নিয়ে গেছে, তো ভাবি যাবে না, আমি ভাবি যাবে না সেটা তো আমি জেনে রাখিনি। তুমি তো জানতে আমি আমি জানি যে সব পুরুষরা আগে আগে উঠে বসে পড়ে। কিন্তু তুমি তো জানতে আমি যাবো। একটা ওই যে কবিতা ছিল, ভাই এখানে ওই যে রাজা ডুবে মরে গেছিল, এখন এবার আমরা ডুবে মরে যেতে পারি। আমরা তো কেউ রাজা না, আপনি যদি রাজা হন ডুবার সম্ভাবনা আছে। আল্লাহ, না সুন্দর কিন্তু ভয় লাগছে একটু একটু আর কি। না, তাকবীর, আল্লাহু আকবার। এই আস্তে। তো বন্ধুরা, এই যে ভয়কে জয় করে জয় করে আমরা এখন নৌকার উপরে উঠে ঘুরে বেড়াচ্ছি। এখানে আপনারা কম লোক উঠবেন, বেশি লোক উঠলে একটু ভয় লাগবে। হ্যাঁ, কুমির? না না, কুমির এখানে নাই। যাও। রাজা ডুবছিল কোথায়? একদম ওই মাঝখানে ভাই। না, মাঝখানে আমরা যাবো না কিন্তু। না না, মাঝখানে নাও। না 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 না, সাইড দিয়ে সাইড।
চলে এসেছি বন্ধুরা, এখন একটু ঝাঁকি লাগবে। এই তো এই জার্নি বাই বোট ডান। বিসমিল্লাহ, চলে আসো। এখানে নাকি একটা জায়গা আছে যেখানে 1 টাকা সিঙ্গারা পাওয়া যায়। এটা আগে পাওয়া যেত, এখন 1 টাকা আছে নাকি সেটা জানি না, বাট চলেন যাই দেখি। 3 টাকা হয়ে যেতে পারে এখন। আসলেই ওকে। আচ্ছা, ঢোল সমুদ্র কেমন লাগলো আপনার? এটা অনেক ভালো, সুন্দর জায়গা, একটু বাতাস থাকলে আরো ভালো লাগতো, বাট এখন 1 টাকা সিঙ্গারা খেতে যাই, চলেন বন্ধুরা। বিসমিল্লাহ। ভাই দোকান কোথায়? ভাই দোকান তো সামনেরটা, প্রতিদিনই খোলে, কিন্তু ওনাদের পারিবারিক কলহের কারণে আজকে দোকান খোলেনি। আর আমরা 1 ঘন্টা জার্নি করে এই জায়গায় আসলাম। 1 টাকা সিঙ্গারা খেতে 100-150 টাকার তেল পুড়িয়ে এখানে এসে দেখি সিঙ্গারার দোকানটা বন্ধ। সমস্যা নাই, আমরা আবার ব্যাক করব। এখন ব্যাক করে কাবাব বা স্ট্রিট ফুড কিছু পাওয়া যায় নাকি সেগুলো খাবো আর কি। বলেন এবার কোথায় নিয়ে আসছেন? এখন আমরা নিয়ে আসলাম কামাল কাবাব করে। হোপফুলি এই জায়গায় এনাদের কোনো পারিবারিক কলহ থাকবে না, আর আমরা শান্তিপূর্ণভাবে কাবাব খেতে পারবো। ইয়েস, চলেন যাই কাবাব খাই। এইটা কত সাল থেকে নর্মালি উপরে লেখা থাকে, উপরে এটা লেখা নাই, বাট এই যে এখানে অনেক ভিড়। আধা ঘন্টা আগে আমি ফোন দিয়ে বলছি যে আমার 13 জন লোক আসছে, ম্যানেজ করতে পারে না। কাবাবটা কি ফেমাস এখানকার? খুব ভালো। আশেপাশে যতগুলো কাবাব থেকে এখানে ভালো। এখানে মনে হচ্ছে কাবাবের একটা গোডাউন মোটামুটি। এটা উইংস, হ্যাঁ, সোনালি রান আর খাসির একটা হয়। বিফ হয় না এখানে, না মাটন আর হচ্ছে মুরগি। তেল না মশলা? তেল মশলা মিক্স। এটা কি হাফ ডান করে রাখতেছেন না? 3-4 জন মিলে একবারে লুচি বেলে একদম ডিরেক্টলি তেলের ভিতরে গরম গরম ফোলা ফোলা লুচি এই কাবাব দিয়ে খাবো আমরা এখনই। সো অলরেডি আমাদের মানে পেটে মোচড় মারতেছে। আপনাদের কার কার দেখে লোভ লাগছে কমেন্টে জানান অবশ্যই। ভাই বিশাল বড় দোকান এবং পুরা এইটা হচ্ছে ওনাদের, এবং আমরা স্পেস পেয়েছি। চলে এসেছে এই যে খাসির কাবাব আর চিকেন, খাওয়া দাওয়া হবে। গরম লুচি, গরম লুচি, ফাটায় একটা লুচি। এটা কোনো সাধারণ কাবাব না, এটা হচ্ছে কামাল কা কাবাব। কামাল কা কাবাব। দেখতে পাচ্ছি যে উপরে হচ্ছে একটা ঝালের গুঁড়া টাইপের করে গুঁড়া উপরে দিয়ে দেওয়া আছে। তো এই তো লেগ পিস চলে এসেছে। বিসমিল্লাহ, অনেক গরম, অনেক গরম। এটা যেহেতু একটু গরম, আমরা আগে একটু খাসিটা খাই। বিসমিল্লাহ। হিউজ ঝাল। মুখে দিলে কিক লাগতেছে একটা। এটা আমরা এরকম করে দুইটা মিক্স করি, এর লাল সসের সাথে লাল সস মিক্স করে এবার এইটা খাবো লুচি আর কাবাব দিয়ে। ভাই বলতেছে এখানে 2 টাইপের সস আছে, একটা ঝাল আর একটা টমেটো। তো 2টা সস দিয়ে এই কাবাবটা দিয়ে মিক্স করে তারপর খেতে হবে। বাট ইটসেলফ এটার টেস্ট অনেক মজা। ঝাল ঝাল লাভাতের জন্য পারফেক্ট জায়গা। আমরা তোমার সৈয়দপুরে কাবাব খেলাম না, ওটার মতো লাগতো। তো ঝালটা আসলো, এবার লাল সস যেটা ঝাল না, এবার মিক্স কামাল কা কাবাব। তো মাংস চলে আসলো, এবার লুচি আর এটা নিয়ে ও এটা পুরো মরিচ বাটা। কি হলো? অনেক মানে ঝালের অনেক তেজ, মানে নাম কামাল কাবাব না হয়ে ঝাল কামাল কাবাব হওয়া উচিত। যেখানে আপনি মশলার ফ্লেভার পাবেন না, খালি ঝাল পাবেন। আপনারা খালি ঝাল দিয়ে খাচ্ছেন, ঝালটা কিন্তু মজা। ঝালটা মজা। পুরো click হামায় করতেছে। রাখতে না ব্রো, হামায় রাখলে ঝালটা লাগতেছে। পুরো একদম সো এটা কন্টিনিউ খাইতে হবে, কন্টিনিউ খাইতে মুখে যে হবে। লাগতেছে ঝালটা। পিছনে লেখা ঝাল কিন্তু মজাদার। কিন্তু এই আপনার এই কাবাবটা একটু ওভারকুক হয়ে গেছে, তো একটু জুসি কম ভিতরে। এখানে কাবাবটা আমি দেখতেছিলাম যখন ভাজতেছে 2বার করে ভাজছে, মানে অর্ধেক করে ভেজে তুলে রেখে আবার সেকেন্ড টাইম করতেছে। তো ফার্স্ট টাইমটাই যেটা করতেছে আমার মনে হয় ওটুকি এনাফ, ওটুক থাকলে জুসি থাকতে হবে। আর এটা হচ্ছে উইংস, এবং সবাই বলতেছে উইংসটা নাকি এখানকার বেস্ট। মানে একটা লেগ পিস না দিয়ে 6 পিস উইংস খাওয়া ভালো, বেটার। কারণ এটা উইংসের পিসগুলো নরম, তো নরম এবং সফট। একদম পুরা যে পাটটা থাকে না, এটা খাইতে বেশি মজা। এটা বেস্ট। রেগুলার খাই, আমাদের এই ঝালটাই ভালো লাগে। আমরা সবচেয়ে বেশি, যেমন আপনাদের উইংসটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে না, আমরা কিন্তু সোনালি লেগ ব্রেস্ট এই দুটাই সবচেয়ে বেশি খাই। আবার আমরা করি কি, এই উইংসটা বাসায় নিয়ে যাই, নিয়ে ওই যে বারবিকিউ একটা সস হয়,
হানি গ্লেজ সস হয়, ওই দুটাকে মিক্স করে রাখে। ওইটা আবার চয়েস কি বলে তিল তিল হ্যাঁ, ওইটা সাদা দিলে একেবারে মজা লাগে। ঢাকায় এরকম ঝালের কোন কোন জায়গায় কাবাব পাওয়া যায় আপনি একটু কমেন্টে জানায়, তাহলে আমিও যাই ট্রাই করব। কারণ ঠান্ডা লাগলে এখানে এসে নাক ক্লিন করে চলে যেতে হবে। এটা করে খাইতে হবে আর নাক দিয়ে পানি বেরোবে, তারপরে মাথা ব্যথা থেকে শুরু করে মানে সবকিছু বেরোয় যাবে। ভাই কোথায় নিয়ে আসলেন আমাদেরকে? ভাই এটা হলো একটা ব্রিজের পাশে, ওই যে খুব লাল নীল বাতিওয়ালা একটা রেস্টুরেন্টই বলা যায়। বাট আমরা যখন নিরিবিলি বসি তখন ওই নৌকাটাতে যেয়ে বসি। আমরা চা খাবো নাকি এখানে? হ্যাঁ হ্যাঁ, চা খাবো। এই নাফিস, তোমাদের বিয়ের ছবি তুলে নাও এখানে। জান এইখানে আমার নাফিস কই গেল? পোস্ট দেওয়া উচিত। আসো এই যে এমন পোস্ট দিয়ে পারিবারিক কলহ একটু পরেই এইরকম post। এই যে এরকম আমাদের একটা ছবি তুলে দাও। ভিডিও হয়ে গেছে। কি অনিক, তুমি একা একা দোল খাচ্ছ কেন? দাদা একটা কথা খুব বলতে মন চাচ্ছে অনেকক্ষণ ধরে, কি? বলতে পারছি না, সুযোগ দিচ্ছেন না কি আপনি। বল? মানে আমার দূরযাত্রার কথাটা একটু না বললে কেমন হয় ব্যাপারটা? অনিকের একটা ট্রাভেল এজেন্সি আছে, এটা হচ্ছে দূরযাত্রা। আপনারা দেশের বাইরে যে কোনো জায়গায় যেতে চাইলে, উমরা করতে যেতে চাইলে অনিকের সাথে যোগাযোগ করেন। শুধু ওমরা না, ওমরা ছাড়া দেশের বাইরের কথা চিন্তা করলে আমাকে মনে করবেন একবার। সবকিছু একবার আমাকে মনে করবেন যখনই আপনারা দেশের বাইরে যাওয়ার প্ল্যান করবেন, আমাকে একটু মনে রাখেন, স্মরণ করেন আপনারা। আমার একটা ট্রাভেল এজেন্সি আছে, ঠিক আছে, নাম দূরযাত্রা। ওকে, তুমি খুশি? আমি খুশি দাদা। তাহলে এবার আমাকে কি খাওয়াবা? চলেন, আপনি কি খেতে চান বলেন। আমি দূরে যাত্রা করে কিছু খেতে চাই, ঠিক চলো। আছে চলেন। থ্যাংক ইউ। আমরা এখন চা খেতে এসে ঠান্ডা হচ্ছি। সো এই ছিল আমাদের ঝিনাইদহতে ঘোরাঘুরি। এরপরে আবার আপনাদের সাথে কোথায় দেখাচ্ছে বলেন সবাই। আমরা তো ঢাকাতে। সুন্দরবনে যাবো আগে। ভাবি দাওয়াত দিয়েছে বাসায়। হ্যাঁ, তা বাসায় চলেন আগে বাসায় সুন্দরবনে, তারপরে হ্যাঁ, তারপর আপনার বাসায়, So, তারপরে okay. আমার বাসায়। So, তারপর আপনার বাসায়। এরকম দেখা হতেই থাকবে। আপনার বাসার কাছে তো ছিলাম এখন। না থাকলেও আয়োজনটা তো সেভাবে না করে বাসায় নিয়ে যাও। সমস্যা নাই, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। ভাইদের চ্যানেল লিংক আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করে দেখেন। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।